হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো পৃথিবীর সুন্দর একটা দেশ নিউজিল্যান্ড। তো নিউজিল্যান্ডে আমরা চমৎকার সুযোগ দিয়েছে। আপনার যারা ভিজিট ভিসা পাবেন তারা গিয়ে ওখানে কাজ করতে পারবেন। তো একটা দারুণ সুযোগ। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে নিউজিল্যান্ডে আপনি যাবেন তাহলে আপনি এই সুযোগটি নিতে পারেন। তো নিউজিল্যান্ডে আপনার বিভিন্ন ধরনের জব রয়েছে, রেস্টুরেন্ট, ড্রাইভিং জব, কনস্ট্রাকশন জব। এছাড়া যারা আইটি সেক্টর রয়েছেন তাদের জন্য আরো বেশি সুযোগ। তো আপনি যদি ইন্টারেস্টেড যে আপনি নিউজিল্যান্ডে যাবেন তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। নিজে নিজে আপনি কিভাবে সব কাজ করবেন তাহলে আমরা টোটাল প্রসেস আপনাদেরকে বলে দেব। আর কি কি ডকুমেন্ট রেডি করলে আপনি নিউজিল্যান্ড ভিজিট ভিসা পেতে পারেন সেই প্রসেসটা আমরা দেখিয়ে দেবো আপনাদের। তো আর এখানে ডকুমেন্ট অনেক রেডি করতে হয়, সেই কি কি ডকুমেন্ট রেডি করলে আপনি নিউজিল্যান্ড ই ভিসা পেতে পারেন। তো আপনি যদি ইন্টারেস্টেড যে নিউজিল্যান্ড আপনি ই ভিসা নিয়ে যাবেন, আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন, নিজে নিজে আপনি সব কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে যে টপিকস গুলো রয়েছে সেগুলো হলো আপনি ভিজিট ভিসার জন্য কি কি ডকুমেন্ট রেডি করবেন আর কিভাবে করতে হয়, সেই টোটাল প্রসেস আপনি দেখতে পারবেন। আর একটা বিষয় হলো কি, নিউজিল্যান্ডে কিন্তু আপনার দারুণ সুন্দর একটা দেশ। এই দেশের প্রায় 70 থেকে 80% মানে জায়গা খালি পড়ে আছে। এই জন্য তাদের আর নিউজিল্যান্ডে বর্তমানে আপনার মানে জনসংখ্যা কম হওয়াতে তাদের আয় কমে গেছে। এই জন্য তারা হচ্ছে বিভিন্ন টুরিস্ট নিয়ে সেখানে কাজ করাতে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে বিভিন্ন ডকুমেন্টগুলো রেডি করবেন, যাবেন, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। চলে শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাকে একটা হোটেল বুকিং করতে হবে। তো হোটেল বুকিং আপনি এটা অনলাইন থেকে করতে পারেন, দারুণ সুযোগ রয়েছে আপনার জন্য। এছাড়া আপনাকে রেডি করতে হবে একটা ট্রাভেল লেটার। ধরেন আপনি 10 দিনের জন্য যাবেন, তো 10 দিন আপনি ওখানে গিয়ে কি করবেন নিউজিল্যান্ডে, তো সেই বিষয়টি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি একটা ট্রাভেল লেটার রেডি করে ফেলবেন। তারপর রেডি করতে হবে আপনাকে একটা মানে ফ্লাইট বুক রিজার্ভেশন, মানে আপনি নিউজিল্যান্ডে যাবেন, কতদিনের জন্য যাবেন। তো আপনি এই ভিসা দিয়ে কিনতে গেলে কিন্তু আপনি মোটামুটি 6 মাস পর্যন্ত থাকতে পারবেন। তো 6 মাস পরে আপনি আবার দেশে চলে আসতে হবে। যদি আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করে ফেলতেন তাহলে আপনি পার্মানেন্টলি থাকতে পারবেন। তো একটা দারুণ সুযোগ। আশা করি বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হয়েছে। তো আমি প্রথমে বললাম একটা ফ্লাইট বুকিং করতে হবে, হোটেল বুকিং, তারপর আপনাকে একটা ট্রাভেল লেটার রেডি করতে হবে, তারপর রেডি করতে হবে আপনাকে একটা কাভার লেটার। তো কাভার লেটার নর্মালি আমরা যে বিষয়টি করি সেটি হলো এই আপনার মানে আপনার জবের যে কাভার লেটার আর ভিজিট ভিসার কাভার লেটার ডিফারেন্ট হয়। তো আপনি এখানে ভিজিট ভিসার জন্য আগে যাবেন। তো আপনি কিভাবে যাবেন? তো ভিজিট ভিসার জন্য যে কাজটি করতে পারেন, সাধারণত লিখতে হবে আপনি নিউজিল্যান্ড কেন যেতে চান এবং কোন জবের জন্য যাবেন। তারপর আপনি কেন ঘুরতে যাবেন, যেহেতু আপনি ঘুরতে যাবেন আপনি আগে জবের কথা উল্লেখ করতে পারেন, আমি ঘুরতে গিয়ে এই কাজটি করতে চাই। তো তারপর আপনার সাথে কি কি ডকুমেন্ট রয়েছে, তো সেই ডকুমেন্ট ফাইলগুলো আপনাকে দিতে হবে। তারপর আপনার যে বিভিন্ন ডকুমেন্ট ফাইলগুলো, বিশেষ করে আপনার যদি আপনি চাকরিজীবী হন এনওসি পেপার দিবেন, আপনি যদি বিজনেসম্যান হন ট্রেড লাইসেন্স দিবেন, আপনার যদি ট্যাক্স রিটার্ন থাকে সেগুলো আপনি তুলে ধরবেন। তো এই ধরনের কাজগুলো আপনি বিভিন্ন ফাইলগুলো তুলে ধরবেন। তারপর কাভার লেটার, তারপর আপনার সিভি, তারপর আপনার যে রয়েছে হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, সব আপনি এই কাভার লেটারে তুলে ধরবেন। তারা বুঝতে পারবে আপনার একজন প্রফেশনাল লোক। তারপর আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। ধরেন আপনি এখানে 1 মাস গিয়ে থাকবেন, তো 1 মাস বা 10 দিন এখানে কত টাকা খরচ হয়, তো সেই অনুযায়ী আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। তো ধরেন প্রতিদিন যদি আপনি 3,000 টাকা খরচ করেন তাহলে মাস শেষে 1 লাখ টাকার মতো। তো এরকম যদি আপনি 6 মাস থাকেন তাহলে 6 লাখ, যদি আপনি মনে করেন 1 মাস থাকবেন তাহলে আপনাকে মিনিমাম 1 লাখ টাকা দেখাতে হবে। তো একটা বিষয় রয়েছে, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনার কাছে। আর ব্যাংক স্টেটমেন্ট সবসময় আপনি ডলারে দিতে চেষ্টা করবেন। ব্যাংক থেকে বলবেন যে আমার টাকা না দিয়ে আপনি ডলারে দেখেন, তাহলে হয়। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তারপর আপনাকে রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানের সিভি। তো সিভিটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে কাজ করে। তো আপনি যেই ধরনের কাজ প্রফেশনে আছেন সেই ধরনের সিভি রেডি করে ফেলবেন। তো এই রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার পাসপোর্টের ছবি, তারপর রয়েছে আপনার কাজের অভিজ্ঞতা, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে আপনি স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো আপনি কিভাবে সাজাবেন এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি রেডি করতে পারেন। তারপর আপনার মানে অনুযায়ী আপনার নেম, পার্সোনাল এগুলো দিবেন। তারপর লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন। লিঙ্কডইন প্রোফাইল আপনি যে জব করেন সেই জবটি আপনি অনুযায়ী লিঙ্কডইন প্রোফাইলটি রেডি করে ফেলবেন। তারপর আপনার পাসপোর্টের ছবিটি অ্যাড করে দিবেন, ছবিটা 3 মাসের কোনো ছবি না হয়। তারপর আপনি যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং হিস্টোরি
এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো তুলে ধরবেন। তারপর আপনার বিভিন্ন যে হবি রয়েছে, ট্রাভেলিং বা আপনি ড্রাইভিং লাইসেন্স জানেন, সেগুলো তো অ্যাড করতে পারেন। তো হয়ে গেল আপনার স্ট্যান্ডার্ড মানে সিভি, কভার লেটার, আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট। আর এগুলো থাকলে আপনি নিউজিল্যান্ডে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। আর নিউজিল্যান্ড ট্যুরিস্ট ভিসা কিন্তু বর্তমানে ই ভিসার জন্য আবেদন করা যায়, আপনি সুযোগটি নিতে পারেন। নিউজিল্যান্ড সরকার যে সুযোগটি দিয়েছে, ট্যুরিস্ট ভিসা গিয়ে আপনি অটোমেটিক কনভার্ট করতে পারবেন, জব পেলে তার সুযোগটি নিতে পারেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওকে আপনি লাইক করতে পারেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সাবস্ক্রাইব করলে আপনার কিন্তু কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড যে জব পাবলিশ হয় ভিজিট ভিসা নিয়ে বা জব নিয়ে, সেগুলো আমরা সবার আগে পাবলিশ করার চেষ্টা করি। আর আপনাদেরকে রেগুলার ভিডিও চেষ্টা করি যেন আপনারা আপডেটেড থাকেন। তো যদি আপনি সাবস্ক্রাইব করেন, আপনার বেনিফিট হবে। তো সাবস্ক্রাইব না করলে আপনি কিন্তু এই নিউজগুলো থেকে যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে বঞ্চিত হতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমাকে কল দিয়ে ফোন দিয়ে খুব একটা পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপ, ইমোতে মেসেজ দিতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। আশা করি ভিডিওটি ক্লিয়ার হয়েছে। আর আপনারা যারা আমাকে অনেক সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে